আচ্ছা। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন আপনারা? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? একটু জানাবেন প্লিজ। তো আমাদের হচ্ছে আমরা লিঙ্কডইন মার্কেটিংটা শুরু করছিলাম এবং আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিয়েছিলাম। সো আপনারা কি অ্যাকাউন্ট করতে পারছেন? লিঙ্কডইনে অ্যাকাউন্ট করতে পারছেন কিনা? লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট এবং অ্যাকাউন্ট সেট আপ, মোটামুটি এই বিষয়গুলো আপনাদেরকে গত ক্লাসে দেখে দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা। সো হোপফুলি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমার হচ্ছে গিয়ে ডেস্কটপের থেকে হচ্ছে লিঙ্কডইনটা লগ আউট হয়ে গেছে, যে কারণে আমি ল্যাপটপ দিয়ে শেয়ার করছি। হোপফুলি সবাই দেখতে পাচ্ছেন, রাইট? সো লিঙ্কডইন মোটামুটি সবাই ক্রিয়েট করছেন, তাই না? আচ্ছা, যদি লিঙ্কডইন ক্রিয়েট করে থাকেন, আমাদের এর পরের কাজ হচ্ছে গিয়ে লিঙ্কডইনে রেগুলার হচ্ছে পোস্ট করা এবং হচ্ছে গিয়ে আহ, কি বলে, পোস্ট করা এবং হচ্ছে গিয়ে কানেকশন বাড়ানো। ঠিক আছে, কানেকশন বাড়ানোটা তো আপনাদেরকে দেখানোই হয়েছে। এখন আসি যে পোস্ট কি করব লিঙ্কডইনে। আপনি কি পোস্ট করবেন, তাই না? এই বিষয়টা হচ্ছে আপনাদের জানতে হবে এখন। এখন আসেন গিয়ে লিঙ্কডইনে কি পোস্ট করবেন। প্রথমত আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি কোন বিষয়টা ভালো পারেন। হুম, আপনি কোন বিষয়টা ভালো পারেন দেখেন। আমি যদি আমার প্রোফাইলটাতে যাই, আমার প্রোফাইলে এসে দেখেন, আমি যদি পোস্টের মধ্যে ক্লিক করি এবং শো অল পোস্টের মধ্যে যাই, তো দেখেন এখানে হচ্ছে গিয়ে আমি কয়েকটা বিষয় নিয়ে মোটামুটি রেগুলার পোস্ট করা ট্রাই করি। হুম, তার মধ্যে প্রথমে আছে দেখেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পার্ট আছে যেটা, সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্সটা আপনারা জানেন না, গুগল অ্যানালিটিক্সটা আপনাদের দেখানো হবে না, এটা হচ্ছে একটু এসইওর কিছু পার্ট। এরপরে হচ্ছে কি আমি যে জিনিসটা নিয়ে পোস্ট করি এটাও আপনার এসইওর কিছু পার্ট নিয়ে পোস্ট করা হয়েছে। এরপর ওয়েবসাইট লঞ্চিং এর একটা পোস্ট করা হয়েছে। এরপর হচ্ছে একটা আহ, আমি হচ্ছে গিয়ে একটা ব্লগ লিখছি, যে ব্লগটা হচ্ছে গিয়ে পোস্ট করা হয়েছে। ব্লগটা কিরকম, যে স্টার্টারদের জন্য ডিজিটাল ব্যবসা কৌশলগুলি বেশ কার্যকর হতে পারে, এখানে কিছু মূল ডিজিটাল ব্যবসায়িক কৌশল উল্লেখ করা হলো যা স্টার্টারদের জন্য উপকারী হতে পারে। এরকম একটা ব্লগ আমি এখানে হচ্ছে দিছি, যে ব্লগটা হচ্ছে লিঙ্কডইন এর মধ্যেই দিছি, আর্টিকেল আর কি। আর্টিকেল এখানে হচ্ছে গিয়ে দেওয়া আছে, লিঙ্ক শেয়ার করছি। এরপরে দেখেন এখানে হচ্ছে আরেকটা আপনার হচ্ছে গিয়ে আর্টিকেল বা হচ্ছে লিঙ্ক ইয়া মতো ব্লগ মতো লেখা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার নিট এসএসএল সার্টিফিকেট নিয়ে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাপার। আপনাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ইয়াতে যাই।
এটাও এসইও রিলেটেড। তো এখানে এটা ওয়েবসাইট নিয়ে, এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স নিয়ে। ওকে, এখানে দেখেন একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পোস্ট আমার লেখা আছে। তো এখানে কি লেখা আছে প্রথম থেকে দেখেন, হোয়াই ডিজিটাল মার্কেটিং এসেনশিয়াল ফর ইওর বিজনেস। ডিজিটাল মার্কেটিং কেন দরকার, আসলে আপনি কাজ করতে হলে ডিজিটাল মার্কেটিংটা আপনার কেন দরকার। ইন today's fast paced digital world, digital marketing is no longer অপশনাল। ডিজিটাল মার্কেটিংটা আসলে অপশনাল কিছু না, একটা বিজনেসের ম্যান্ডেটরি পার্ট হয়ে গেছে ডিজিটাল মার্কেটিংটা। সো অ্যালাউস ইউ ক্যান কানেক্ট উইথ ইউর টার্গেট অডিয়েন্স whenever there are no social media, search engine or email. সো এরপরে হচ্ছে মোটামুটি একটা ড্রাফট দেওয়া এখানে, ডিজিটাল মার্কেটিং সলিউশন, যে ডিজিটাল মার্কেটিং কেন লাগবে, ডিজিটাল মার্কেটিংটা কি জন্য করবেন, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং করলে আসলে আপনার কি হেল্প হবে, মোটামুটি এই বিষয়গুলো নিয়ে এখানে হচ্ছে আমি লেখার ট্রাই করছি। এটা কিন্তু এই যে যে কন্টেন্টটা এখানে নেওয়া না, এই কন্টেন্টটা কিন্তু চ্যাট জিপিটি থেকে নেওয়া, বুঝছেন। এই কন্টেন্টটা নেওয়া হচ্ছে চ্যাট জিপিটি থেকে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে আমি কিছু প্রম্পট দিয়েছি, হ্যাঁ চ্যাট জিপিটিতে লিখতে হইলেও কি লিখবেন সেটা কিন্তু আপনার জানা থাকতে হবে। এক্স্যাক্টলি আপনার আউটপুটটা কি চাচ্ছেন আপনি, এই জিনিসটা কিন্তু আপনার জানাই থাকতে হবে। যদি আপনি জানেনই না কি আপনি আউটপুট চাচ্ছেন, কি আপনি পোস্ট করবেন, তাহলে কিন্তু এখান থেকে আসবে না, তাই না। তো আমি পোস্টের আরো কিছু এক্সাম্পল দিচ্ছি আমার ডেস্কটপে শেয়ার করি। ধরেন আপনি হচ্ছে চ্যাট জিপিটিতে চাই, চ্যাট জিপিটিতে এসে আমি হচ্ছে, আপনি ধরেন হচ্ছে কি পারেন হচ্ছে গিয়ে আহ, শুধু ডিজিটাল মার্কেটিং এতটুকু লিখবেন যে হাউ ক্যান ডিজিটাল মার্কেটিং ইউর বিজনেস, হাউ ক্যান ইফেক্টিভলি ডিজিটাল মার্কেটিং, তো দেখেন হাউ ডিজিটাল মার্কেটিং ক্যান ইফেক্টিভলি হেল্প ইউর বিজনেস, কিভাবে ডিজিটাল মার্কেটিং আপনার বিজনেস আপনাকে হেল্প করবে, এটা আমি হচ্ছে একটা প্রম দিলাম, হ্যাঁ। এরপর লাস্টে দিয়ে দিলাম যে ফর রিয়েল এস্টেট বিজনেস। ডিজিটাল মার্কেটিং কিভাবে আপনার রিয়েল এস্টেট বিজনেসে হেল্প করবে, এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে ইন্টার দিয়ে দিলাম। তো এখানে দেখেন একটা আউটপুটও আমাকে দিচ্ছে, দেখছেন। ও কিন্তু ওর মতো করে একটা আউটপুট আমাকে দিতেই আছে, দিচ্ছে, দেখছেন খুব সুন্দর করে একটা আউটপুট দিচ্ছে। ওকে ঠিক আছে, হোপফুলি এখানে মোটামুটি বুঝতে পারছেন। So, আমি যদি লগ ইন করে নিই রেজাল্ট আরো ভালো আসে। লগ ইন করছি, ঠিক আছে। লগ ইন করে নিলাম, লগ ইন করে নিয়ে আবার আমি এই আউট ইয়াটা দিই। মার্কেটিং ডিজিটাল মার্কেটিং তোমার রিয়েল এস্টেট বিজনেস কিভাবে হেল্প করবে।
ওকে, নাইস। হ্যাঁ, দেখেন ও সুন্দর করে কিন্তু আপনাকে একটা আউটপুট দিচ্ছে। আপনি একটা জাস্ট এতটুকু লিখে একটা প্রম্পট দিলেন, জাস্ট ও আপনাকে আউটপুটটা দিয়ে দিচ্ছে। সো এটার সাথে আপনি কি করতে পারেন, এটা ধরেন আপনার টেক্সট হইলো, এটা আপনি একটু ঘষা মাজা করে নেবেন। আপনি এইবার হচ্ছে ক্যানভাতে চলে যাবেন, বা আপনি এই প্রম্পটটা হচ্ছে গিয়ে এখানে দিতে পারেন। এই যে যেটা দিলেন না, এটাকে প্রম্পট বলে। সো ক্রিয়েট অ্যান ইমেজ, ক্রিয়েট অ্যান ইমেজ, হাউ ক্যান দিস, এই ফার্স্টে শুধু এতটুকু অ্যাড করে দিলাম, ক্রিয়েট অ্যান ইমেজ। এটা লিখে আমি হচ্ছে ইন্টারফেস করবো। দেখেন ও আপনাকে একটা ইমেজ ক্রিয়েট করে দিবে, যেটা ইমেজ ক্রিয়েট করতেছে। আপনাকে কিন্তু ক্যানভাতে যে কষ্ট করতে হচ্ছে না, বুঝছেন? বুঝছেন? ও আপনাকে খুব সুন্দর করে, মনে হচ্ছে না ক্যানভা থেকে বানালেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এর থেকে সুন্দর করে বানাইতে পারতেন না, তাই না? তো এইখান থেকে আপনি কন্টেন্টটা বানাই নিলেন, এইখান থেকে আপনি এই ইমেজটা বানাই নিলেন। সুন্দর হয়েছে না? আপনি যদি আরো সুন্দর করে লিখতে পারেন, এই যে ফর্ম দিতে পারেন, এটা লেখাটা আরো সুন্দর আসে। সরি, ইমেজটা আরো সুন্দর হবে। বুঝছেন? তো এইভাবে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের টেক্সট আপনি বানাবেন, এবং এইখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ বানাবেন। আমার চ্যাট জিপিটি কিন্তু ফ্রি, এটা কিন্তু প্রো না। লগ ইন করে নিলে জাস্ট মোটামুটি কাজ করা যায় বেশ ভালো। ঠিক আছে? আপনারা কি বুঝতে পারতেছেন? ওকে। তো এইভাবে এটা কপি করলেন, কপি করে লিঙ্কডইনে নিয়ে গেলেন, লিঙ্কডইনে নিয়ে জাস্ট কি পোস্ট করে দিলেন। খুব সিম্পল। ওকে, এটা গেল একটা প্রসেস, লিঙ্কডইন। হ্যাঁ, যে রেগুলার আপনি পোস্ট করবেন। পোস্ট করতেছেন, পোস্ট করতে থাকলে কি হবে জানেন? আমি দেখি আমি একটু লগ ইন করে ট্রাই করি, লগ ইন করতে পারি কিনা দেখি। আপাতত লগ ইন করুন, লগ ইন করলে আরেকটা ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। তাই এই যে প্রসেসটা দেখালাম, এইভাবে হচ্ছে আপনার এই পোস্ট গুলা করবেন রেগুলার। হ্যাঁ, পোস্ট গুলা করবেন এইভাবে। সো পোস্ট গুলা করলে কি হবে, পোস্টের পরে পোস্ট গুলা করলে আপনি রেজাল্টটা পাবেন কিভাবে। এটা অফ করে দেই, আরেকটা দিয়ে শেয়ার করতেছি। দেখেন, এই রেগুলার পোস্ট করলে কি হয়, আমি একটু আমার পোস্ট গুলার বেনিফিটটা দেখাই। আমিও যদিও বেশ কিছুদিন পোস্ট করতে পারি না। এই যে দেখেন, এই পোস্টে ইমপ্রেশন হয়েছে করে 89টা, মানে 89 জন লোক হচ্ছে এই পোস্টের উপর দিয়ে গেছে। এটার উপর দিয়ে গেছে 144 জন। ঠিক আছে, এটাতে গেছে 210 জন, 113 জন, 145 জন, 75 জন, হ্যাঁ, 125 জন। এই যে দেখেন, এরকম করে আস্তে আস্তে কিন্তু এই যে আমার ইয়াটা বাড়তেছে। আমি যদি ভিউ অ্যানালিটিক্সে যাই, ভিউ অ্যানালিটিক্সে গেলে দেখেন ইমপ্রেশন 73, অ্যাভারেজ আর কি দেখাচ্ছে, নাকি এই পোস্টেরটা দেখাচ্ছে, এই পোস্টেরটা শুধু। আলটিমেটলি কি হয়, রেগুলার যখন আমি পোস্ট করি, রেগুলার যখন আপনি এই পোস্ট করতেছেন, তারপর এই মাই নেটওয়ার্কের মধ্যে যে আপনি হচ্ছে কানেকশন বিল্ড আপ করতেছেন, আস্তে আস্তে একটা সময় কি হবে জানেন? হুম? And আমি আমার প্রোফাইলে দেখাই, এই যে দেখেন অনেকে আমাকে হচ্ছে মেসেজ করে, বেসিক্যালি কি জন্যে, কাজের জন্য। ধরেন হচ্ছে একজন আপনাকে মেসেজ দিচ্ছে, আপনি, হবে কি, আপনি যদি কাজের জন্য কাউকে মেসেজ করতে থাকেন র্যান্ডমলি, ওই লোকটা বিরক্ত হবে, বুঝছেন? আপনি যখন কাউকে রেগুলার কাজের জন্য হচ্ছে গিয়ে মেসেজ করতে থাকবেন, ওই লোকটা কি বিরক্ত হবে। যখন আপনি আপনি রেগুলার পোস্ট করতেছেন, কানেক্ট বাড়াচ্ছেন, আস্তে আস্তে কি হবে,
এই মানুষগুলো আপনার সম্পর্কে জানতে পারবে যে আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, রাইট? যে আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। হুম। ওরা কিন্তু জানতে পারতেছে। দেন কি হচ্ছে, উনি যখন পরিচিত হয়ে যাবে, ওনার যখন একটা সার্ভিস দরকার হবে, হচ্ছে কি কি উনি তখন আপনাকে নক করবে। হ্যাঁ, মানে আমি এই যে রেগুলার পোস্ট করি, এরকম করতে করতে কি হয়েছে, আজকেও একটা ক্লায়েন্ট অ্যাকুইজিশন হয়েছে, ক্লায়েন্ট পাই নাই, একটা ক্লায়েন্ট অ্যাকুইজিশন, মানে ক্লায়েন্টের হচ্ছে আহ, মানে অন্য একজনের থ্রুতে হচ্ছে ক্লায়েন্টের সাথে ইয়া হয়েছে। উনি হচ্ছে কোনো একটা ওয়েবসাইট দরকার, উনি হচ্ছে ডক্টর একজন, মেবি হচ্ছে আপনার বঙ্গবন্ধু মেডিকেলের হচ্ছে ডক্টর। ওনার হচ্ছে কি একটা পার্সোনাল ওয়েবসাইট লাগবে। ঠিক আছে, তো এটা কি, এটা একটা ক্লায়েন্ট অ্যাকুইজিশন। আমি পোস্ট করি, আমাকে অন্য একজন দেখা যাচ্ছে রেফার করতেছে। হ্যাঁ, আপনি আপনার সম্পর্কে জানে। আপনি যখন রেগুলার একটা বিষয় নিয়ে পোস্ট করবেন, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিটা আপনি রাখবেন, এটা একদিনে হবে না। এটা হয়তো বা একদিন, 2 দিন, 5 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর, এরকম সময় লাগবে। আপনি রেগুলার যদি কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন, এটা আপনার একটা অ্যাসেটের মতো থাকবে। বুঝতে পারতেছেন? এই যে আমার এই অ্যাকাউন্ট, আমার লিঙ্কডইন প্রোফাইলটা কত বছর জানেন? দেখি চলেন কতদিন লিঙ্কডইনটার বয়স। হুম। 7 বছর তো হওয়ার কথাই। ইন্ডাস্ট্রি। কন্টেন্ট আর আর্টিকেল তো এক না। ও, যাই হোক, আমারটা প্রায় অলমোস্ট 7 থেকে 8 বছর ধরে আমি কাজ করতেছি লিঙ্কডইনে। বুঝতে পারছেন? 7-8 বছর ধরে অলমোস্ট। সো কি হয়েছে, আমার একটা কি স্ট্রং একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, এখনো কিন্তু তৈরি হচ্ছে। বুঝতে পারছেন? আমি বলতেছি না যে হয়ে গেছে। কারণ লিঙ্কডইন আমি আগে খুব একটা অ্যাক্টিভ ছিলাম না, লাস্ট 2-3 বছর যেভাবে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভটা আগে ছিলাম না। অ্যাক্টিভ থাকলে আমার আরো দেখা যাচ্ছে ভালো একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যেত। ওকে, সো আপনার ট্রাই করেন, লিঙ্কডইন ভালো একটা প্ল্যাটফর্ম। যদি এখান থেকে আপনার একটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারেন, দেখবেন আপনার পরবর্তীতে ক্লায়েন্টের জন্য আপনার কোথাও মানে ঘুরে বেড়াতে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে লিঙ্কডইন। এখন আসেন, লিঙ্কডইনে ফেসবুকের মতো পেজ ক্রিয়েট করা যায়। ঠিক আছে, ফেসবুকের মতো পেজ ক্রিয়েট করা যায়, কিন্তু লিঙ্কডইনের পেজটা দরকার তখনই হয় যখন হচ্ছে কি আপনার বিজনেসটা লার্জ আকারে থাকে। হ্যাঁ, লার্জ আকারে থাকে, তখন হচ্ছে লিঙ্কডইন পেজটা ক্রিয়েট করতে হয়। সো ইনিশিয়ালি একই রকম ফেসবুকে যেভাবে ক্রিয়েট করতে হয়, লিঙ্কডইনে পেজটা সেম ভাবে অলমোস্ট ক্রিয়েট করতে হয়। এটা ডিফারেন্ট কিছু নাই। ঠিক আছে, আপনারা ট্রাই করবেন আপনাদের মতো করে, কিভাবে ট্রাই করবেন সেটা চলেন একটু দেখি আমরা।
একদম ডান পাশে দেখেন ফর বিজনেস নামে একটা অপশন আছে। এই যে দেখেন, ফর বিজনেসে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে এখানে দেখেন এই যে ক্রিয়েট পেজ নামে একটা অপশন আছে, ক্রিয়েট এ কোম্পানি পেজ। এটার মধ্যে ক্লিক করার পরে তিনটা অপশন আছে, কোম্পানি পেজ, শোকেস পেজ আর হচ্ছে এডুকেশনাল পেজ। শোকেস পেজটা দরকার হয় না। কোম্পানি পেজ মানে আপনার বিজনেস পেজ, আর এডুকেশনাল ইনস্টিটিউশন মানে স্কুল কলেজের জন্য আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন এটা দিয়ে। সো আমি যেটাতে ক্লিক করি না কেন প্রসেস একই। এখানে নাম আপনার অটোমেটিক নিবে এটা। তারপর ওয়েবসাইট যদি থাকে দিবেন, ইন্ডাস্ট্রি মানে আইটি ইন্ডাস্ট্রি। তারপর এখানে হচ্ছে অর্গানাইজেশন সাইজ দিতে হবে। তারপর হচ্ছে অর্গানাইজেশন টাইপ। তারপর এই যে নিচে হচ্ছে লোগো, লোগো ফেসবুকের জন্য যেটা ক্রিয়েট করছিলেন সেটাই দিতে পারেন। ট্যাগলাইন বা হচ্ছে বায়ো, এটা ফেসবুকের জন্য যেটা দিচ্ছেন সেটাই দিবেন। দেন হচ্ছে গিয়ে এখানে চেক মার্কটা করে যে ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। সেট আপটাও অলমোস্ট ফেসবুকের মতো, আমি নতুন করে এখানে ক্রিয়েট করতেছি না, আপনাদেরও ক্রিয়েট করার দরকার নেই লিঙ্কডইনে। কারণ আপনি লিঙ্কডইনে হচ্ছে অ্যাকাউন্ট যেহেতু নতুন আপনার, সো নতুন অ্যাকাউন্ট দিয়ে প্রথমেই এত কাজ করবেন না। আমি যেগুলো ইনিশিয়ালি দেখাচ্ছি, যেগুলো বলতেছি যে করবেন সেগুলো করেন। আদারওয়াইজ এই যে এগুলো পরের কাজ, আর এগুলো করবেন না। এগুলো করলে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা নষ্ট হবে। সো লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট নষ্ট হলে আপনি ওই যে পিসি দিয়ে কাজ করতেছেন বা যে ফোন দিয়ে কাজ করতেছেন, ওই ফোন দিয়ে বা পিসি দিয়ে কাজ আরেকটা অ্যাকাউন্ট করা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো এটা খুবই খেয়াল রাখবেন যে আমি যেগুলো না বলবো সেগুলো করবেন না। ঠিক আছে। সো লিঙ্কডইনে প্রথমে আপনি চলে আসেন লিঙ্কডইনে, কারণ লিঙ্কডইনে কিন্তু অ্যাড এর জায়গা খুব কম। লিঙ্কডইনে যে একটা অ্যাডস এর প্ল্যাটফর্ম আছে, সো লিঙ্কডইনে অ্যাডস এর ইয়াটা বেশি অনেক, সিপিসিটা অনেক বেশি। মানে অনেক বেশি টাকা খরচ করতে হয়, যে কারণে আপনার খুব বেশি মানুষ লিঙ্কডইনে আপনার হচ্ছে অ্যাড এর জন্য আপনার ইয়া করে না, প্রেফার করে না। ঠিক আছে। সো লিঙ্কডইন অ্যাডস এর বিষয়টা হচ্ছে মাথা থেকে একটু ঝেড়ে ফেলতে হবে প্রথমে। কিন্তু প্রসেসটা কিন্তু সবই এক। ফেসবুকে যেভাবে আপনি মার্কেটিং করছেন পেইড মার্কেটিং, লিঙ্কডইনে আপনার সেম ভাবে কাজটা করতে হবে। শুধু এখানে ডিফারেন্ট হচ্ছে আপনার একটু দেখতে আলাদা, তাই, তাছাড়া আর কিছুই না। আমি দেখাবো, সমস্যা নেই। কিন্তু আপনাদের প্রথমে ট্রাই করবেন না এটা, আমি বারবার বলতেছি। কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনার একটা অ্যাসেট, এটা বানাইতে খুব সময় লাগবে একটু। যদি আপনি আস্তে আস্তে এটা বিল্ড আপ করতে পারেন, 1 মাস পুরাতন করেন, আপনি 1 মাস রেগুলার প্রতিদিন আধা ঘন্টা করে লিঙ্কডইন ইউজ করবেন। ফেসবুক তো মানে এই 24 ঘন্টার মধ্যে সম্ভবত 20 ঘন্টায় ফেসবুক ইউজ করেন, তাই না? ঘুমের থেকে উঠে ফেসবুকে ঢুকেন। সো এটা দরকার নাই। জাস্ট আপনি প্রোফাইলটা সেট আপ করেন। প্রোফাইলটা খুব সুন্দর করে সেট আপ করেন লিঙ্কডইন। দেখবেন লিঙ্কডইন প্রোফাইলটা সেট আপ করার পরে যখন রেগুলার আপনি পোস্ট করবেন, আপনার অ্যাকাউন্ট এমনি ভিজিবিলিটি বাড়তে থাকবে। মানুষ আপনাকে রিকোয়েস্ট পাঠাতে থাকবে, ফ্রেন্ড রিকোয়েস্ট লিঙ্কডইনে। ঠিক আছে। সো মোটামুটি 1 মাস প্রথমে কাজ করেন, 1 মাস কাজ করলে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টের একটা স্ট্যান্ডার্ড একটা অবস্থানে চলে যাবে। দেন আপনি হচ্ছে গিয়ে আদার যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। কারণ দেখেন আমি যখন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি 16 সালে, তখন আপনার এত রেস্ট্রিকশন ছিল না, এই যে ভেরিফাই টেরিফাই এত ঝামেলা ছিল না। কিন্তু এখন বাংলাদেশ থেকে লিঙ্কডইনটা খুবই আপনার রেস্ট্রিক্ট করে দিছে। হ্যাঁ, যে কারণে হচ্ছে কি আপনার লিঙ্কডইন নিয়ে স্ট্রাগল করতে হয় আমাদের। কারণ আমার প্রিভিয়াস ব্যাচ গুলার এক্সপিরিয়েন্স একটু খারাপ। লিঙ্কডইন এই যে মার্কেটিং প্রথমেই শুরু করাতে কি হয়, অ্যাকাউন্ট এক এক করে দেখি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ঠিক আছে। সো এইগুলা কেউ করবেন না, আপনারা নিজেদের মতো করে আপাতত অ্যাকাউন্টের ভিজিবিলিটি বাড়ান অ্যাটলিস্ট 1 মাস। ঠিক আছে, অ্যাকাউন্টের ভিজিবিলিটি অ্যাটলিস্ট 1 মাস যদি বাড়াইতে পারেন, দেন দেখবেন আস্তে আস্তে আপনার হচ্ছে গিয়ে নেটওয়ার্ক বাড়তেছে। দেন আপনি সব কাজই করতে পারবেন এক এক করে। ওকে। সো লিঙ্কডইন আমি দেখাই, একটা পেজের ইয়া দেখাই, চলেন। এটা ধরেন হচ্ছে গিয়ে আমার বিজনেস পেজ লিঙ্কডইনে। ঠিক আছে, পেজ। ঠিক আছে, হয়েছে দেখেন, এটা হচ্ছে গিয়ে মোটামুটি লিঙ্কডইনে হচ্ছে গিয়ে পেজ। আমার পেজে দেখেন বিভিন্ন সময় আমি পোস্ট করতেছি। হ্যাঁ, এই আমি রেগুলার পোস্ট করতেছি। যে পোস্ট গুলো করা হচ্ছে মোটামুটি দেখেন এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে যে আপনার কানেক্ট হচ্ছে, এটার আপনার হচ্ছে ইয়াটা বাড়তেছে, ইমপ্রেশন বাড়ে, যদিও খুবই কম, রেগুলার না, যে কারণে হচ্ছে কি আপনার পেজে রেগুলার না আমি, যে কারণে আপনার হচ্ছে কি পোস্ট গুলার ইয়াটা কম আর কি। ঠিক আছে। এই যে দেখেন পেজটা সেট আপ করতে হবে, ধরেন হচ্ছে ফেসবুকে যেরকম না,
এভাবেই সেট আপটা করতে হয়। আমি যদি এখানে এই যে এডিটে ক্লিক করলে আপনার হচ্ছে আহ, এটা হচ্ছে গিয়ে আপনার কাভার ইমেজ, তাই না? আর এডিটটা কোথায় আমি একটু দেখি। এই দেখেন এডিট পেজ, এডিট পেজ একটা অপশন আছে, এখানে হচ্ছে গিয়ে পেজের লোগো, পেজের নাম, তারপর হচ্ছে গিয়ে কোম্পানি, এখানে হচ্ছে গিয়ে কম ইয়া ইউজার নেম আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ট্যাগ লাইন, তারপরে হচ্ছে নিচে যদি যাই এখানে আর কিছু নাই। এই সেকশনটা আমি সেভ দিয়ে এখানে একটু চেঞ্জ করছি। তারপর এখানে বাটন, আপনি কোনো বাটন, আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি আলাদা করে এখানে কিন্তু বাটন অ্যাড করতে পারবেন লিঙ্কডইনের জন্য। ঠিক আছে, এই বাটন অ্যাড করতে পারবেন এখানে। তারপর হচ্ছে ফিচার্ড, কোনো ফিচার্ড কিছু রাখতে চাচ্ছেন না, এখানে কোনো ফিচার অ্যাড করা নাই। ফিচার্ড পোস্ট, এখানে কোনো পোস্ট আমি অ্যাড করে রাখতে পারবো। আমি এটার মধ্যে গেলাম, তো এই যে এটা আমি হচ্ছে ফিচার্ড করে রাখলাম আপাতত। হুম, এটা ফিচার করে রাখলাম। ঠিক আছে, এই যে দেখেন এটা ফিচার করে দিছি। তারপর হচ্ছে আবার আমি পেজের মধ্যে যাই, এডিট পেজে ক্লিক করলাম, দেন সেম ভাবে ফিচার, তারপর হচ্ছে আপনার ডিটেল। ডিটেলের মধ্যে এখানে দেখেন একটা ওভারভিউ দেওয়া আছে আমার বিজনেস সম্পর্কে। তারপর এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ইনফরমেশন টেকনোলজি, এমপ্লয়ি কতজন, পাবলিক কোম্পানি, তারপর হচ্ছে ফোন নাম্বার দেওয়া, কত সালে ফান্ডেড সেটা দেওয়া, কোন কোন ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করতেছি সেটা এখানে মোটামুটি দেওয়া আছে। ঠিক আছে, শর্ট করে দিয়ে দেন ইন্টারসেপ্ট করে দিলাম। তারপর ইন্টারেস্টেড অ্যান্ড ট্যালেন্ট, তারপর হচ্ছে আপনার ওয়ার্ক প্লেস, তারপর আপনার কমিটমেন্টস, তারপর হচ্ছে আপনার লোকেশন, লোকেশনটা দেওয়া আছে দেখেন। তারপর হচ্ছে লিড জেনারেশন ফর্ম। মোটামুটি দেখেন এই যে সবকিছু মোটামুটি দেওয়া আছে। লোকেশনটা একটু চেঞ্জ করবো আমি এখন। ওকে, স্ট্রিট অ্যাড্রেস, এরপর ঢাকা। মোটামুটি এনাফ, ঠিক আছে। সো এটা গেল। তারপরে হচ্ছে অ্যাপার্টমেন্ট এটা দেওয়ার দরকার নাই। তারপরে আপনার সিটি ঢাকা, স্টেট প্রভিন্স মিরপুর, লোকেশন নেম, এরিয়া। নাইস, ঠিক আছে। এখানে আমি সেট করে দিলাম আমার যেটা আছে সেটা মোটামুটি। তারপর হচ্ছে এটা সেভ দিয়ে দিলাম, সেভ। নাইস, সেভ হয়ে গেছে এটা, লোকেশনটা। সো এইভাবে হচ্ছে গিয়ে মোটামুটি যে ইনফরমেশন গুলো আপনারা অ্যাড করতে যাচ্ছেন অ্যাড করে দিলাম দেখেন আমি। ঠিক আছে, বিজনেস লোকেশন অ্যাড করে দিলাম। স্টার্ট পোস্ট বলতেছে এই মুহূর্তে তুমি পোস্ট করবে কিনা, না আপাতত আমি এই মুহূর্তে কোনো পোস্ট করতে চাচ্ছি না। এইভাবে হচ্ছে গিয়ে আপনার যে পেজটা আপনি ক্রিয়েট করবেন, পেজটা এখান থেকে হচ্ছে সেট আপ করে ফেলতে পারবেন। এখন এই পেজের মোস্ট ইম্পর্টেন্টলি আপনার হচ্ছে কিছু ক্লায়েন্ট বলে আসবে, কিছু ফেক ক্লায়েন্ট আসবে আপনার, যারা আপনার কাছে এসে বলবে যে তুমি আমার পেজের ফলোয়ার বাড়াই দাও, তুমি এত কিছু পারো, তুমি আমার পেজের ফলোয়ার বাড়াই দাও। সো লিঙ্কডইনের পেজের ফলোয়ার বাড়ানো কিন্তু একটু তুলনামূলক ফেসবুকের থেকে সহজ। ঠিক আছে, এদের পেজের হচ্ছে ফলোয়ার বাড়ানো তুলনামূলক ফেসবুকের থেকে সহজ। দেখেন আমি এই পেজের মধ্যে ক্লিক করলাম, এটাতে ঢুকে পেজের মধ্যে ক্লিক করলাম, তাই না? এখন এখানে তো বুস্ট করবো না, আমি প্রোফাইলে যাই ফার্স্টে, তারপরে এখানে আসি। এখানে আমার হচ্ছে প্রোফাইলে গেলাম, পেজে আসলাম এবার। পেজে আসার পরে এই যে ইনভাইট টু ফলো একটা অপশন আছে দেখেন, দেখতে পাচ্ছেন? এখানে দেখেন ইনভাইট টু ফলো একটা অপশন আছে। ইনভাইট টু ফলো একটা অপশন আছে। সো এই যে ইনভাইট টু ফলোর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি হলো, আমার যারা আমার লিস্টে আছে তাদেরকে আমি ইনভাইট করতে পারবো এই পেজটা ফলো করার জন্য মোটামুটি। বুঝতে পারছেন? এই যে দেখেন আমার মোটামুটি হচ্ছে গিয়ে কানেকশনে বা আমার ইয়াতে যারা আছে তাদের সবাইকে আমি কিন্তু কি ইনভাইট করতে পারবো।
ঠিক আছে, সিলেক্ট করে দেখেন এখান থেকে আমি সিলেক্ট করে যদি ইনভাইটে ক্লিক করুন, আমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আর লিঙ্কডইনের ইয়াটা, লিঙ্কডইন, তবে হ্যাঁ, আপনার পেজটা প্রিমিয়াম একটা লুক থাকতে হবে। আমার পেজে কিন্তু প্রিমিয়াম লুক এখনো আসে না, আমি রেগুলার পোস্ট করতেছি, পোস্ট করে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা অবস্থান নিয়ে এসে দেন হচ্ছে গিয়ে এই ইনভাইটটা করবো। যখন আপনি আপনার যদু মধ্যে একটা অবস্থায় আপনার পেজ আছে, আপনি যেমন তেমন করে আপনি ইনভাইট পাঠালেন, কি হবে, আপনার কি ইমপ্রেশনটা নষ্ট হবে। কারণ আপনার পেজে আপনার দেখেন, আমার প্রোফাইলে অনেক মানুষ আছে যারা হচ্ছে একটা কোম্পানির মালিক, মানে খুব ভালো রেভিনিউ জেনারেট করে যারা পার ইয়ার, এই ধরনের মানুষজন আছে। সো আমি তাদেরকে তো যেমন তেমন একটা পেজ থেকে আমি ইনভাইট পাঠাতে পারবো না, তাই না? কারণ একটা পেজ, একটা মানুষকে যখন আমি পাঠাবো, ইনভাইট পাঠাবো, ও মানুষ কিন্তু আমার পেজের মধ্যে ঢুকে দেখতে পারে। সো দেখলে যদি আমার অবস্থা ভালো থাকে, আমার পেজের কন্ডিশন যদি ভালো থাকে, দেন কি আমার ওইখান থেকে কিন্তু ওয়ার্ক অর্ডারও আসতে পারে, মানে কাজের সম্ভাবনাও কিন্তু ওইখান থেকে আসে, তাই না? সো আমরা কি করবো এখানে হচ্ছে গিয়ে এই শুধু প্রথমেই খুব ভালো একটা অবস্থায় না নিয়ে আমরা ইনভাইটেশনটা পাঠাবো না। হ্যাঁ। সো এই হচ্ছে অবস্থা, আপনি ইনভাইট পাঠালে আপনার ফলোয়ার বাড়া শুরু করবে। দেখেন আমার ম্যানুয়ালি এই যে 121টা ফলোয়ার আছে আমার, এই 121টা ফলোয়ার একদম ম্যানুয়ালি, এটা কিন্তু কোনো বট বা কিছু না। ঠিক আছে, এই আর কি মোটামুটি লিঙ্কডইন অর্গানিক মার্কেটিং এর যে বিষয়গুলো ছিল আর কি। ঠিক আছে, বুঝতে পারতেছেন কি আপনারা? মাথার উপর দিয়ে যায় সব। এটা হচ্ছে মোটামুটি বিষয়, দেখেন অ্যাভেলেবেল হচ্ছে 250টা অ্যাভেলেবেল আছে প্রতি মাসের জন্য। আমার হচ্ছে এই যে 250টা করে অ্যাভেলেবেল কানেক্ট ইয়া পাবো আমি লিঙ্কডইনে হচ্ছে রিকোয়েস্ট পাঠানোর জন্য, সরি, ফলোয়ার ইনভাইটেশন পাঠানোর জন্য। ওকে, তো ট্রাই করেন। আর ফাইবারের কি অবস্থা বলেন তো, ফাইবারের প্রোফাইল গুলো শেয়ার করেন, আমি একটু দেখবো আপনাদের। আপনাদের ফাইবার প্রোফাইল গুলো একটু শেয়ার করেন, আমি দেখি। জুমের চ্যাট বক্সে দেন। জুমের চ্যাট বক্সে ফাইবার প্রোফাইল গুলো শেয়ার করেন। জুমের চ্যাট বক্সে দিয়ে দেন।
মাত্র 3 জন প্রোফাইল শেয়ার করছেন। আপনার তো ইমেজটা তো খুব ভালো হয় নাই। আই উইল টার্গেটেড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ টু বুস্ট ইউর ব্র্যান্ড। মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে। আবুল কাশেম। নাইস। ভালো করছেন এটা, হ্যাঁ এটা ভালো হয়েছে। এটা হয় নাই, ইমেজ হয় নাই, এটা চেঞ্জ করেন, ইমেজটা আরো সুন্দর হবে। আরো সুন্দর করতে হবে ইমেজটা, তাছাড়া ঠিক আছে সব, ইমেজটা সুন্দর করতে হবে। নাম্বার দিতে বলছে কে? গিক কিন্তু ব্যান খাবেন, নাম্বার ডিলিট করেন। আমি কোথাও নাম্বার দেখাইছি? আর কি এটা ব্যানার বানাইছেন? ডিলিট করেন, নতুন ভালো করে ব্যানার বানান, একটু রিসার্চ করেন। এই যে আপনার নাম্বার টাম্বার দিচ্ছেন না, ব্যান খাবেন কিন্তু গিক। নাম্বার দিতে বলছে কে বলেন আপনাদেরকে? আমি কখনো বলছি ফোন নাম্বার দিবেন এখানে? প্রফেশনাল বানাইতে পারলাম না আপনাদেরকে। আমাকে ফলোও করেন না আপনারা, নিজেদের মতো করে কই থেকে পান কি করেন আল্লাহই জানে। আমি যেভাবে দেখাই, যেভাবে ফলো করতে বলি, এই ফলো তো করেন না আপনারা। আমি নাম্বার দিছি, কোনো গিগ বানাইছি যেখানে, ইমেজ বানাইছি, নাম্বার দিছি কোথাও? ইন্ডিয়াকে পৃথিবীর ফাইবারের মধ্যে কোথাও আছে নাম্বার দেওয়া কারোর? এটা কই থেকে পাইলেন আপনি? আন্দাজে, তাই না? একটু রিসার্চ যদি না করেন কিছুই পারবেন না, হবেই না। এভাবে হবে না, বুঝছেন? নিজের মন মতো আপনি যদি চলতে থাকেন, পারবেন না, হবে না। কঠিন লাগলো, এটাই সত্য। গিগের লিঙ্কটাও কিভাবে শেয়ার করতে হয় সেটাও জানেন না। ড্যাশবোর্ড দেখতে চাচ্ছে কি? বলেন, আমি তো বলছি গিগ দেখতে আপনার। আপনার গিগ কই? ওকে, আই উইল প্রোভাইড ইউ ইনস্টাগ্রাম লিঙ্ক, ইনস্টাগ্রাম রিসার্চ টু প্রোভাইড ইনস্টাগ্রাম লিঙ্ক, ইউজার নেম। এটা একটু সুন্দর করে আরো বড় করে দেন, বড় করে দেন এখানে, হ্যাঁ। মোটামুটি হয়েছে, ঠিক আছে। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। সবার টাইটেল এক ধরনের হয়ে গেছে, আমি যেভাবে দেখাইছি না, অলমোস্ট 90% মানে 90%-এরই হচ্ছে এক ধরনের হয়ে গেছে। খুবই ভালো, করতে থাকেন, হ্যাঁ। একসাথে সবগুলো ব্যান খাবেন। মানে আমি যেভাবে দেখাই, জাস্ট ফলো করতে বলছি, একটু রিসার্চ করেন না। আপনাদের তো কিছু বলার নাই, আপনাদের ব্যস্ত নিয়ে আমি খুবই হতাশ। হতাশ বুঝেন? হতাশ, চরম পর্যায়ে হতাশার। মানে ক্লাস, আমাদের কোর্সের মাঝপথও আমরা অতিক্রম করতে পারি নাই, কিন্তু আপনাদের ব্যাচের হচ্ছে অর্ধেক নেই, অর্ধেকের বেশি নাই। আবার হচ্ছে আপনারা কথা বলেন না। তো সব মিলাই এটাকে হতাশ বলে। তো যাদের যেটা বললাম, এই এই জায়গাগুলো ইমপ্রুভ করেন, হ্যাঁ। যাদের যতটুকু যে জায়গাগুলো দেখাই দিলাম, বললাম এই জায়গাগুলো ইমপ্রুভ করেন। সিগনেচারে ক্লায়েন্ট নক দিছিল, রিপ্লাই করতে পারেন না, সেটা আমাকে কেন বলতেছেন? রিপ্লাই না করতে পারে কি খুব ভালো কাজ করছেন আবুল কাশেম ভাই? কেন রিপ্লাই করতে পারেন নাই? একটা ক্লায়েন্ট নক দেওয়া মানে কি জানেন? রিপ্লাই করতে পারেন না সেটা আবার বলতেছেন।
ইমেল মার্কেটিং এর সমস্যা আছে, সাপোর্টে আসবেন। কোনো প্রবলেম থাকলে সাপোর্টে আসবেন। ওকে, যাই হোক, আপনাদের কোনো কোশ্চিন থাকলে হ্যান্ড রাইজ করেন, কোশ্চিন আনসারে যাব। ঠিক আছে, হ্যান্ড রাইজ করেন, যাদের প্রবলেম আছে হ্যান্ড রাইজ করেন, পারমিশন দিচ্ছি। নাহিদ হাসান, আপনাকে নাহিদ হাসান, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন। স্যার, এই যে আমি এই যে ফাইবারে একটা অ্যাপস না পাইছি, আর ক্রম আছে, ক্রমে লগ ইন করছি। ফাইবার অ্যাপসে ইমপ্রেশন আস্তে আস্তে কমে আসছে, আর ক্রমে যেমনটা ছিল সেমনই আছে, কিন্তু ফাইবার ফাইবারে অ্যাপসে হচ্ছে গিয়ে ক্রমে হচ্ছে 1 মাসের রেজাল্ট দেখায়, আর ফোনে হচ্ছে 7 দিনের রেজাল্ট দেখায়, যে কারণে ফোনে কম দেখায়। আচ্ছা। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবুল কাশেম আপু ভাই, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, বলতেছিলাম যে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ইমেলের এক্সট্রাক্টর, যেটা ম্যাপস এর ক্ষেত্রে, এই টুলস গুলা যদি আমাদেরকে বলে দিতেন যে এটা মানে করা যায় লিডস কালেক্ট করার জন্য। সেটা তো বলেই দিছি, ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর তো শুধু ইমেলের জন্য, হ্যাঁ। তাছাড়া ম্যাপস এর কিছু কিছু এক্সট্রাক্টর আসছিল কিসের? গুগল ম্যাপের জন্য বলতেছিলাম। গুগল ম্যাপের জন্য? এই কিছু লিড জেনারেশনের মানে কালেক্টের এক্সট্রাক্টর আছিল, না, লিড সেগুলো জেনারেশনের জন্য আপাতত লিড আমি কি কোনো এক্সট্রাক্টর দিয়ে এক্সটেনশন দিয়ে দেখাইছি? আমি তো না, ম্যানুয়ালি এটা দেখাইছি না? ম্যানুয়ালি দেখাচ্ছে ম্যানুয়ালি দেখাচ্ছেন করতে এখন হবে এটা। আমি। শুনেন, আমি ভাইবারে অনেক কাজে মানে দেখলাম ইমেলের মধ্যে, যেটা $5 অথবা $10 মধ্যে আছে, মানে বেসিক, যেটার মধ্যে ওটার মধ্যে 1,000 লিডস কালেক্ট করতে বলা হয়েছে, অনেকজনই দিতেছে। সেক্ষেত্রে আমি কিভাবে করব? একটা একটা করতে গেলে অনেক হয়ে যায় না? একদিনে তো এটা সম্ভব হচ্ছে না। আপনি কি $5 কাজের জন্য $50 এক্সটেনশনের পিছনে খরচ করবেন? একটা এক্সটেনশন, প্রিমিয়াম এক্সটেনশন নিতে $50 খরচ হয়, আপনি কি সেটা খরচ করবেন? হ্যালো? হ্যাঁ, না, তো তা সেটা না। বলেন, হ্যাঁ কি না করবেন কিনা, তারপর আমি না, বলতেছি। না, করবেন না তো, তাই না। না? সো হ্যাঁ। ম্যানুয়ালি যদি আপনি করেন, আপনার হয়তো বা 1 দিন 2 দিন সময় লাগবে। 100 মেইল আপনার কালেক্ট করতে হয়তো বা 1 দিন সময় লাগবে, বা 3-4 ঘন্টা সময় লাগবে। এতটুকু তো এফোর্ট দিতে হবে প্রাথমিক পর্যায়ে। যখন আপনি কাজ হুম। পাবেন, কাজ করবেন, তারপরে ইনভেস্ট করবেন। বুঝাইতে পারছি? আর একটা, হ্যাঁ, বুঝতে পারছি। আর একটা কথা ছিল, বলেন। মানে ব্রেভোর যে অটোমেশনের আপনি প্রথম দিন দেখেছিলেন পেজ ভিজিটের করার পরে এটা কি শেয়ার করতে হয়, এই লিঙ্কটা? পেজ ভিজিটের পর শেয়ার করতে পারে বলতে? মানে অটোমেশনের যে পেজ ভিজিট
হুম দেখাইছিলেন। হুম। সেটা আমি বলতেছি, এটা কি, এটা করার পরে পরবর্তীতে কোনো ধাপটা কি হবে এটা শুধু জানালেন না। অটোমেশন মানে কি? আমি বলছি না, অটোমেশন মানে কি, একটা মানুষ, ধরেন আপনি একটা ফর্ম ফিল আপ করলেন, ওই ফর্ম ফিল আপের এগেনস্টে ওই ফর্মের হচ্ছে গিয়ে আপনাকে একটা রিকনফার্ম একটা মেইল দেয়া, এটাই হচ্ছে অটোমেশন। হুম বুঝতে পারছেন? এটাই অটোমেশন। আপনি ধরেন হচ্ছে গিয়ে ধরেন আপনি একটা জিমেল ক্রিয়েট করছেন, জিমেল ক্রিয়েটের পরে কি অটোমেটিক জিমেল থেকে একটা নোটিফিকেশন আসে না? হুম হুম। ওই নোটিফিকেশনটা কি জন্য দেয় আপনাকে? আমি জিমেল ক্রিয়েট করার পরে তো মানে ওটা জিমেল আমার মানে গুগলের সার্ভিসটা অন করার জন্যই তো মেলটা দেয়। আমি সেটা বলি না আপনাকে, আপনি মেইল ক্রিয়েট করছেন, মেইলটা ক্রিয়েট করছেন, মেইল ক্রিয়েটের পরে একটা মেইল থেকে একটা রিপ্লাই আসে যে আপনি মেইল হুম ক্রিয়েট হুম করছেন, ওয়েলকাম বা সামথিং এরকম কিছু একটা বলে, তাই না? এটা কি জন্য দেয়? হুম। ওটা তাদের এই সাইটের অথবা ঢোকা অথবা মানে সরি ভিজিট করা অথবা সাইন আপ করার জন্য সাইন ওয়েলকাম। আপ করার জন্য কেন? আপনি তো সাইন আপ করছেনই। হুম। কেন দেয় সেটা বলেন, বা জানেন আপনি সেটা? সেটা তার এই সাইটে ভিজিট করার ক্ষেত্রে এর জন্য ওয়েলকাম ভিজিট তো আপনি অলরেডি মেসেজ। করছেন, আপনি তো অলরেডি করছেনই, তারপরে ওরা আপনাকে কেন আপনাকে মেইলটা দিচ্ছে? অটোমেশন মেইল কেন দিচ্ছে, জানেন কি না? না, এটা একটু বললে ভালো হতো। আপনাকে জাস্ট ওয়েলকাম করতেছে, ওর বিজনেস, ও বিভিন্ন সময় বিভিন্ন মেইল আপনাকে দিয়ে আপনাকে ওর বিজনেস প্রমোশন করবে, এটার জন্যই। আপনার এখানে কোনো লাভ নাই, ঠিক আছে? তো আপনি আপনি যখন অটোমেশন করবেন আপনার লাভের জন্য করবেন, ওর কাছে মেইল পাঠাবেন, এরপরে আপনি আর কি চাচ্ছেন এখান থেকে সেটা বলেন আমাকে। হ্যাঁ, এটাকে অটোমেশনের মাধ্যমে কি আমাদের যেটা সিগমেন্ট যে কন্টাক্ট লিস্ট গুলো আছে সেগুলোর মধ্যে কি মেল চলে যাবে? তার কাছে যাবে কেন? অটোমেশন মানে কি, যে আপনার সাইন আপ করবে, আপনার পেজ ভিজিট করবে, তার কাছে যাবে। ও, বুঝতে পারছেন? থ্যাংক ইউ, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি, রংপুর বা সামথিং, আপনাকে আনমিউট করে দিয়েছে, আপনার নাম বোঝাই যায় না, ডেজিগনেশন দেওয়া নাকি এগুলা? সালাম আলাইকুম। জি ভাইয়া, ওই ডেজিগনেশন দেওয়া ছিল তো, ওয়ালাইকুম আমার আসসালাম, এখানে জি একটু চেঞ্জ বলেন। করতে হবে, রিনেম হচ্ছিল না। জি আমার বলেন। হচ্ছে লিঙ্কডইনের সিকিউরিটি ভেরিফিকেশনটা চাচ্ছে, আমি আইডি ক্রিয়েট করে ট্রাই করলাম, তো সিকিউরিটি কিভাবে ট্রাই ভেরিফিকেশন করছেন? কিভাবে ট্রাই করছেন এটা বলেন আমাকে। প্রথমে আমার জিমেইল দিয়ে ট্রাই করছি, জিমেইল না নেওয়ার কারণে পরে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছি। কেন ইমেল আর ইউজার নেম দিয়ে ট্রাই করছেন ভাই? আমি গত পরশুদিন আপনাদের কতবার নিষেধ করছি যে ইমেল আর ইমেল ছাড়া কিন্তু ট্রাই করবেন না, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে। আমি মানা করছি না বারবার আপনাদের? ইমেল দিয়ে প্রথমে ট্রাই করলাম তো। ট্রাই করছেন, ফাইন, যদি না হইতো তারপর আমাকে জানাইছেন আপনি একবারও? না, তাহলে জানাই কেন না। আমি কিন্তু মানা করছি আপনাদের, বারবার করে মানা করছি যে আপনি কিন্তু জিমেল ছাড়া ডিফারেন্ট ওয়েতে করতে যাবেনই না। জি, সলভ করেন এখন কিভাবে, আমি তো জানি না কিভাবে, আমি তো মানা করছি আপনাদের, তাই না? জি, সাপোর্টে আসবেন আগামীকালকে। ঠিক আছে। আমি কিন্তু আপনাদের একটা জিনিস বলি, মানে আপনার, মানে বুঝতে হবে যে শুধু শুধু না, আমি বিগত 3.5 বছর যাবত আপনাদের এই প্রবলেম গুলো ফেস করতেছি, জানেন? আপনার থেকে আমি জানি একটু বেশি, হয়তো বা অন্য সেক্টরে আপনি বেশি জানেন, আপনার, আপনি আমার থেকে সিনিয়র, কিন্তু এইখানে কিন্তু আমি আপনার থেকে বেশি জানি, যে কারণে আমি যে জিনিসটা আপনাদের জন্য ভালো হবে সেটাই আপনাদেরকে রিকমেন্ড করি সবসময় আমি। কিন্তু আপনারা তো ধৈর্য অধৈর্য, তাই না? এটা হবে না ভাই, এটা রকেট সায়েন্স না যে একদিনেই আপনি সবকিছু পারবেন, একদিনেই সবকিছু করে ফেলবেন, এরকম কিছু না এটা। একটু ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে, কাজ করতে হবে ধৈর্য নিয়ে। এক রাতারাতি আপনি সবকিছু করে ফেলবেন এরকম কিছু নাই এখানে। মিস্টার রিফাত, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি
গত ক্লাসগুলো করতে পারি নাই, আমার এক্সাম চলতেছে। আমি পরে ফাইবারের অ্যাকাউন্ট খোলার জন্য ইয়ে করছিলাম, ওই যে লাস্ট স্টেজে এসে, মানে ওই যে যেখানে আমাদের ইয়া ঠিক করতে হয় যে টাইটেল দেওয়ার জন্য। টাইটেল বাংলাদেশ সেট করার পর টাইটেল দিলাম, তারপর মেজর দিলাম, সাবজেক্টের বিষয়গুলো দিলাম। দেন এগুলো দেন। হ্যাঁ, এগুলো দিছিলাম। আমি হচ্ছে ডিপ্লোমার স্টুডেন্ট সিএসটি তে। মানে ওখানে আমি ডিপ্লোমা ছিল আমার, পলিটেকনিকের নাম দেওয়ার পরে যে মেজর দিব সিএসটি, সিএসটি দিয়ে তারপর ফোন নাম্বার ভেরিফিকেশনের সময় ওখানে ওই জায়গাটা পেন্ডিং দেখাইছিল। তারপর বলেন। ওই পেন্ডিং দেখানোর পরে আমি আর ভেরিফিকেশন করি নাই। 2 দিন পরে আবার ট্রাই করছিলাম, ওই দেখি ওই জায়গাটা পেন্ডিং এ আছে। পরে আমি এই যে এসএসসি রিয়া দিয়ে আবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। মানে ওটা কি এখন আমি চেঞ্জ করতে পারবো, ওই যে বিষয়গুলো যে আমি আমাদের ডিক্লারেশন ওটা আবার দিতে পারবো? মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওইটা হয় না, আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তাই তো? না, একটাই করছি, আমি ওটা চেঞ্জ করতে চাচ্ছি আর কি, পারবো কি? আপনার কি বলছেন আমি কিছুই বুঝি নাই, আমার মাথার উপর দিয়ে গেছে সব। সাপোর্টে আসবেন আগামীকালকে। ঠিক আছে। তারপর হচ্ছে ডেল আপনাকে আনমিউট করেছে, ডেল নাম দেওয়া নেই, ডেল আনমিউট করে সালাম দিয়েছে। আলাইকুম। জি ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন স্যার? আচ্ছা, আমি ওই যে ফাইবারের যে একটা গিগ পাবলিশ করছিলাম, আপনি যেভাবে দেখাইছেন ওইভাবে করছি, কিন্তু আমার ওইটা তো শো করতেছে না। আর আমার চেক লিস্ট যেটা প্রোফাইলে ওইখানে 67%। তো এখন কি এটার জন্য নাকি? হইতে পারে, দেখেন আপনার প্রোফাইলের মধ্যে ঢুকে দেখেন নিচে একটা হ্যাঁ, অপশন আছে 67%, ওইখানে ওইটার মধ্যে ক্লিক করেন। দেন হ্যাঁ। আপনার প্রোফাইলের জব অনেকগুলো অপশন আসবে, ওই অপশনগুলো ফিল আপ করেন, ফিল আপ করতে করতে কন্টিনিউ করেন, আবার ওইটা গিগ ক্রিয়েটের অপশনটা চলে আসবে। এরপর না পারলে ও সাপোর্টে জয়েন করবেন কালকে। আচ্ছা, এর পরে কিন্তু মানে ওইটা গিগটা পাবলিশ করার পরে আমার মোবাইলে আবার একটা ইমেল আসছিল, গ্রেট নিউজ, ইউ আর কমপ্লিট উইথ W9 US টেক্সট রেগুলেশন। মানে ওইটা এটার পরেই মানে আসছে এখন। মানে ওইখানে ওইটার কারণেই পাবলিশ হয় নাই নাকি আই ডোন্ট আপনি নো আপনি বলতেছেন? কি বলছেন, আপনার কি মেল আসছে আমি জানি না। আপনি কালকে সাপোর্টে আসবেন হুম। প্রবলেম যদি থাকে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে। সো আপনাদের ব্যাচটা নিয়ে আমি একটু স্টাডি করলাম, বুঝছেন? আপনাদের ব্যাচটা নিয়ে আমি স্টাডি করলাম। হয়তোবা আপনারা আমার সাথে মানে কোঅপারেট করতে পারতেছেন না, মানে হয়তোবা আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, অথবা আপনাদের আপনাদের দিক থেকে আমি কোনো রেসপন্স পাচ্ছি না। যে কোনো কিছু হইতে পারে, আমি জানি না যে কি জন্য এই প্রবলেমটা হচ্ছে। মানে আমার এরকম হই নাই কখনো। আমি অলমোস্ট হচ্ছে আহ, ধরেন হচ্ছে গিয়ে 3 বছর, 6টা, 6টা, 8টা, 18, মোটামুটি প্রায় হচ্ছে গিয়ে ধরেন 25-30টা ব্যাচ আমি কমপ্লিট করছি 3 বছরে। হ্যাঁ, 25 থেকে 30টা মতো, এরকম এর আশেপাশে কম বেশি হবে। আমার এরকম আপনাদের মতো আমি কোথাও ফেস করি নাই, কোনো ব্যাচের সাথে আমার এরকম একটা দূরত্ব তৈরি হয় নাই। আর যে আপনারা রেসপন্স করেন এই জিনিসটা খুবই হতাশাজনক আমার জন্য। আমি আমি আমার কোনো কিছু খারাপ থাকলে সেটাও বলবেন আমাকে, যে ভাই এখানে এখানে হচ্ছে গিয়ে ইমপ্রুভ করেন। মাঝখানে আপনাদের ব্যাচের হচ্ছে ক্লাস রেগুলার ছিল না, আমি এটার জন্য আপনাদের ব্যাকআপ দিছি কয়েকটা, যেন এটা আপনারা হচ্ছে অ্যাডজাস্ট করতে পারেন। যে কারণে হচ্ছে গিয়ে আহ, বেশ অনেক কারণে হইতে পারে, আমি জানি না, কিন্তু আপনারা ট্রাই করেন একটু এটা ওভারকাম করার ট্রাই করেন, না হলে কিন্তু আপনাদের ক্ষতি। বুঝতে পারছেন? আপনাদের ক্ষতি এটা যদি না করতে পারেন। আপনারা আমার মনে হয় যে ক্লাস রেকর্ড গুলো খুব কম সময় দেখেন, প্র্যাকটিস খুব কম সময় করেন, যে কারণে আপনার হচ্ছে মানে একটা কোশ্চিন যখন করবেন, ধরেন আপনি আমাকে এসে বলতেছেন যে হচ্ছে গিয়ে ক্লাস যখন দেখাই দিলাম তখন ঠিকঠাক হইলো, কিন্তু ক্লাস শেষে হচ্ছে গিয়ে আপনি তো রেকর্ড দেখবেন, রেকর্ডটা দেখে প্র্যাকটিস করবেন, এই জিনিসটা না করলে অনেক প্রবলেম আসে। ইনফ্যাক্ট আমার সাথে কথা বলতেও ভয় পাবেন, কোশ্চিন করতে পারবেন না, মানে বেশ অনেক
কারণ চলে আসে এখানে। আমার কথা রিপ্লাইও ঠিকঠাক মতো আপনি করবেন না, কারণ কি আপনার ওই যে মনের মধ্যে একটা লুকোচুরি একটা ব্যাপার আছে, তাই না? সো এই ব্যাপারগুলো থাকলে আপনি কিন্তু আগাইতে পারবেন না, ক্ষতিটা আপনার হচ্ছে। ঠিক আছে, তো এগুলো ওভারকাম করেন। আমি ট্রাই করব আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু সম্ভব। আমি আপনার এখানে শত্রু না, আমি আপনাকে সাপোর্ট দিতে এখানে আছি। ওকে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এখানে হয়তো এরকম হয়েছে, আমি আপনাদেরকে একটু রাগবাগ করছি, কি জন্য আপনারা কাজ করেন নাই বা সামথিং, এরকম কিছু একটা রিজন হইতে পারে হয়তো, বা সবসময় সবার মন মানসিকতা একরকম থাকে না। এটার জন্য অনেকে এটা পার্সোনালি নিয়ে নেন, যে আপনি আমাকে কেন রাগ করবেন, আমি হচ্ছে গিয়ে আপনার স্টুডেন্ট, এটা সেটা অনেকেই বলে। আপনারা কি ভাবছেন যায় না, হয়তো বা এরকম। যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আমি এক্সট্রিমলি সরি আপনাদের জায়গা থেকে, আমার জায়গা থেকে আর কি। ঠিক আছে, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে এক্সট্রিমলি সরি আমি, যদি এরকম হয় কারোর সাথে, আসলে যদি এরকম কিছু হয়ে থাকে। ঠিক আছে, কারণ আমি চাই না আপনাকে হার্ট করতে, আমি চাই না। আপনি আপনি কাজ করেন নাই, আপনি হচ্ছে গিয়ে প্র্যাকটিস করেন না, এই জিনিসটা বোঝার পরে আমি আপনাকে হয়তোবা রাগ করছি। সো এই দূরত্বটা রাখেন না, দূরত্বটা রাখলে ক্ষতিটা আপনারই। আপনি যদি প্র্যাকটিস না করেন, মনে করেন যে না, এই আমার আমার উপর রাগ করে আপনি ক্লাস করবেন না, প্র্যাকটিস করবেন না, ক্ষতিটা আপনার হবে। বুঝছেন? ক্ষতিটা আপনার, সময় দিচ্ছেন আপনি, আপনার ক্ষতি হবে। বুঝতে পারছেন? এই আর কি। ঠিক আছে, আপনার ট্রাই করেন, আমিও ট্রাই করবো আমার জায়গা থেকে। আর আমার আমার উপর রাগ রাখেন না, আপনার ক্ষতি হবে সেটাতে। হুম, ঠিক আছে। সো এনিওয়ে, সবাই মোটামুটি ভালো থাকেন, যতটুকু কাজ দেওয়া প্র্যাকটিস করেন। আগামী পরশুদিন সোমবারে তো আমাদের ক্লাস আছে, সরি পরের সপ্তাহে, তাই না? আজকে তো বুধবার। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকে শেষ করে দিলাম এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।